শুভ সকাল বন্ধুরা, আমি দীপালি তোমাদেরকে সকলকে জানাই আমাদের এই ছোট্ট পরিবারে। তোমাদেরকে সকলকে জানাই স্বাগত। দেখো, সকালবেলা উঠে আমি ঘুম থেকে উঠে রান্নাঘরের দরজাটা খুলে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিব, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। উঠে বিছনা থেকে উঠে আর কাজ ধরতে পারি না, কারণ ছোট বাচ্চা আছে, তাকে নিয়ে খেলাধুলা করতে করতে অনেকটা লেট হয়ে যায়। দেখো, প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, রান্নাঘরটা। মেয়ে আর ছেলে দিকে খেলছে, আর এদিকে আমি তাড়াতাড়ি করে উঠান ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। রাতের বাসনও জুঠা বাসনও রয়েছে, সেগুলোও ধুতে হবে। উঠানটা প্রথমে ঝাড় দিয়ে নিই। উঠানটা ঝাড় দিয়ে তারপর যাব বাসন ধুতে। দেখো, আমি বাসনগুলো ধুয়ে নিয়ে এসে পড়েছি, হাত মুখ ধুয়ে নিয়ে এসেছি একবারে। তারপর হাত মুখ ধুয়ে এসে দেখো, দুধটা গরম করে নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে চা বসিয়ে দেব। সকালবেলা চা না খেলে ভালোই লাগে না, অভ্যাস হয়ে গিয়েছে, তাই চা খেতেই হবে। দেখো, আজকে চা দিয়ে খাবো মুড়ি, আর এখানে আছে পিঠা বানিয়েছি। তারপর দেখো, আমার ছেলে মেয়ে আমরা তিনজনে চা খাচ্ছি। আমাদের ঘরে আর মানুষই নেই, আমরা তিনজন, আর দিদা আছে, সে বাইরে চা খাচ্ছে। তারপর দেখো, আমরা চা খেয়ে এখানে আমি আর মেয়ে বসে রয়েছি সিঁড়ির মধ্যে। আর দেখো, আমার ছেলে রেডি হচ্ছে, স্কুলে যাবে। আজকে শনিবার, তাই বাবার ড্রেস পরবে, তাকে এখন আর রেডি করতে হয় না, সে একা একাই রেডি হয়ে নেয়। দেখো, আমরা এখন এসে পড়ছি রাস্তায়। ছেলে উঠে পড়বে এখন, টোটো আসেনি, রাস্তা পুরো ফাঁকা। দেখো, গাড়ি আসবে এখন। দেখো, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি স্নান করে পুজো দেওয়া হয়ে গিয়েছে। মায়েকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি এখানে রান্না করতে এসে পড়েছি। ভাত হয়ে গিয়েছে, ডাল বসিয়ে দিয়েছি। দেখো, আমি এখানে ডালটা নামিয়ে এখানে আমি আলুর বড়া ভেজে নিচ্ছি, সিদ্ধ আলুর বড়া ভাজছি। তারপর দেখো, দুপুরে খাওয়া দাওয়া করে ভাটিবেলা আমি দুধ আনতে যাচ্ছি। দুধ নিতে এসেছি। দেখো বন্ধুরা, দুধ নেওয়া হয়ে গিয়েছে, এখন ঘরে যাচ্ছি। বন্ধুরা, আমার ছোট্ট ব্লগটা যদি তোমাদের দেখে ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আজকের জন্য টাটা।